300টি ডোমেন বা মানকে বিলুপ্ত করে দিয়ে তার পরিবর্তে একটি কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত প্রিফেকচার বা প্রদেশ ব্যবস্থা চালু করা হয়। দায়িত্বদেরকে তাদের ক্ষমতা ছেড়ে দেওয়ার বিনিময়ে সরকারি বন্ড এবং পদবি দেওয়া হয়। এর মাধ্যমে জাপানে প্রথমবারের মতো একটি সত্যিকারের কেন্দ্রীভূত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। এরপর আঘাত আনা হয় কঠোর সামাজিক স্তর বিন্যাসের উপর। সামুরাই শ্রেণীর বিশেষ সুযোগ সুবিধা, যেমন জনসমক্ষে তলোয়ার বহন করার অধিকার এবং রাষ্ট্র থেকে বৃত্তি পাওয়ার প্রথা বাতিল করা হয়। এটি সামুরাইদের জন্য ছিল এক বিরাট আঘাত, যা পরবর্তীতে বেশ কয়েকটি বিদ্রোহেরও জন্ম দেয়, যেমন 1877 সালে সাতসুমা বিদ্রোহ। কিন্তু নতুন সরকার কঠোর হাতে তা দমন করে। সকল জাপানিকে আইনের চোখে সমান ঘোষণা করা হয় এবং দেয়া হয় পেশা নির্বাচনের স্বাধীনতা। এদিকে ফুকুকু কিউহেই নীতির কিউহেই বা শক্তিশালী সামরিক বাহিনী অংশটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। 1873 সালে একটি সার্বজনীন বাধ্যতামূলক সামরিক আইন চালু করা হয়, যার অধীনে নির্দিষ্ট বয়সের সকল পুরুষকে সেনাবাহিনীতে যোগদান করতে হতো। সরকার প্রুশিয়ান বা জার্মান মডেলের উপর ভিত্তি করে একটি আধুনিক সেনাবাহিনী এবং ব্রিটিশ রয়্যাল নেভির আদলে একটি শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলে। পশ্চিমা প্রশিক্ষকদের নিয়ে আসা হয়, জাপানি অফিসারদের বিদেশে প্রশিক্ষণের জন্য পাঠানো হয় এবং দেশে অস্ত্র ও যুদ্ধ জাহাজ তৈরির জন্য আধুনিক কারখানা স্থাপন করা হয়। এদিকে ইওয়াকুরা তোমোমির নেতৃত্বে জাপানের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের নিয়ে গঠিত একটি বিশাল প্রতিনিধি দল যায় আমেরিকা এবং ইউরোপ সফরে। তাদের উদ্দেশ্য ছিল দুটি। প্রথমত, অসম চুক্তিগুলো পুনর্বিবেচনার চেষ্টা করা, যদিও তা সফল হয়নি, এবং দ্বিতীয়ত, পশ্চিমা প্রযুক্তি, শিল্প এবং শাসন ব্যবস্থার সেরা দিকগুলো পর্যবেক্ষণ করা ও শেখা। তারা কারখানা, ব্যাংক, স্কুল এবং পার্লামেন্ট পরিদর্শন করে নোট নিয়ে ফিরে আসে, যা জাপানের আধুনিকায়নের ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করেছিল। এরপর সরকার নিজেই মডেল ফ্যাক্টরি, যেমন টেক্সটাইল মিল, সিমেন্ট কারখানা এবং কাঁচের কারখানা স্থাপন করে। এই কারখানাগুলো পরে মিৎসুই এবং মিৎসুবিশির মতো ব্যক্তিগত কোম্পানির কাছে সস্তায় বিক্রি করে দেওয়া হয়, যা জাইবাৎসু বা বিশাল শিল্প গোষ্ঠীর উত্থান ঘটায়। এছাড়া দেশজুড়ে রেলপথ, টেলিগ্রাফ লাইন এবং একটি আধুনিক ডাক ব্যবস্থা গড়ে তোলা হয়। 1872 সালে টোকিও এবং ইয়োকোহামার মধ্যে চালু হয় জাপানের প্রথম রেলপথ। মেজি নেতারা বুঝতে পেরেছিলেন যে আধুনিকায়নের জন্য একটি শিক্ষিত জনগোষ্ঠীর বিকল্প নেই। 1872 সালে একটি ফরাসি মডেলের উপর ভিত্তি করে দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা চালু করা হয়। পশ্চিমা বিজ্ঞান, গণিত এবং ভাষা শিক্ষার উপর জোর দেওয়া হয়। হাজার হাজার পশ্চিমা বই জাপানি ভাষায় অনুদিত হতে শুরু করে। একই সাথে সম্রাটের প্রতি আনুগত্য এবং জাতীয়তাবাদের আদর্শ